হাই ফ্রেন্ডস, দেখো আজকে একটা অঙ্ক নিয়ে চলে এসেছি, অ্যালজেব্রার একটা অঙ্ক। এই ফিগারটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে এই ফিগারটা কোশ্চেনে আরও একভাবে আসে, যেখানে এখানে আপ টু ডট ডট ইনফিনিটিভ থাকে। সেই অঙ্ক তো তোমাদেরকে আমি করেছি। এবার এই ধরনের অঙ্ক যদি যখন এক্সের একটা এখানে 4টে আছে, 5টে আছে, 6টা আছে যখন থাকবে, তখন সেই অঙ্কটা তোমরা কিভাবে করবে সেটা দেখো। এটা আজকে আমি লং প্রসেসেই করেছি। দেখো কি করবে, প্রথমে আগে বোঝো, তারপরে এক্স অঙ্কটা তুলি প্রথমে। ঠিক আছে, এক্স রুট ওভার এক্স সমান 27। এবার কি করব, এই রুটটা তোলার জন্য দুপাশে আমরা স্কোয়ার করে দেব। দাও করে স্কোয়ার, একদম ধরে ধরে প্রত্যেকটা লাইন করাচ্ছি। 27 স্কোয়ার, আর এটারও কী করব, স্কোয়ার করে দেবো। স্কোয়ার করলে প্রথমে রুটটা উঠে যাবে, তাহলে এটাই হয়ে গেল এক্স, তারপর বাকিগুলো থাকলো। ঠিক আছে, তাহলে এটা কত হলো, 27 স্কোয়ার। এবার কি করব, আবার এই রুটটা তোলার জন্য দুপাশে স্কোয়ার করে দেব। করে দাও, এখানে স্কোয়ার করে দিলাম, এটা করলাম 27 স্কোয়ার ছিল, তার স্কোয়ার হয়ে গেল। এবার দেখো কী হবে, এইখানে যেহেতু স্কোয়ার নেই, এটা এক্স স্কোয়ারটা এখানে চলে আসবে, আর এই রুটটা উঠে এক্স হয়ে যাবে, আর এখানে রুট ওভার এক্স থাকবে। এবার দেখো পাওয়ারের পাওয়ার, আমরা সূচকের নিয়ম থেকে কি জানি, পাওয়ারের পাওয়ার থাকলে গুণ হয়ে যায়, তাহলে 27 টু দি পাওয়ার 4 হয়ে যাবে। 2 এ 2 এ 4, এইখানে দেখো পাওয়ার আছে 1, তাহলে যখন এই বেসটা একই থাকে আর পাওয়ার আলাদা থাকে আর গুণ থাকে, তখন সূচক থেকে কি জানি আমরা, পাওয়ারগুলো যোগ হয়ে যায়, তাহলে 2 একে 3 হয়ে গেল। এটা কত থাকলো, রুট ওভার এক্স 27 টু দি পাওয়ার 4। এবার নেক্সট দেখো কি করব, আবার এই রুটটাকে তোলার জন্য আমরা স্কোয়ার করে দিব। ঠিক আছে, করো, এখানে করে দিলাম, এখানে কত হলো, 27 টু দি পাওয়ার 4। আচ্ছা, এটা পাশাপাশি কিছুটা লেখা হয়ে গেছে, ধরো টু দি পাওয়ার 4 তার স্কোয়ার। তাহলে এটা কত হবে, 3 2 6, পাওয়ারের পাওয়ার গুণ হয়, 6 হয়ে গেল, এই এক্সটা উঠে গেল, এই একটাই রুট এক্স থাকলো। এখানেও তো পাওয়ারের পাওয়ার, তাহলে 4 2 8 হয়ে গেল। এবারে দেখো এখানে পাওয়ারে 1 আছে আর গুণ আছে, বেস একই, তাহলে সেম টেকনিক, এটা 7 হলো, এটা রুট ওভার এক্স হলো। এবার 27 টু দি পাওয়ার 8 থাকলো। এবার এই রুটটা তোলার জন্য আমরা আরও একবার কি করব, এটাকে স্কোয়ার করে দিব। করে দাও, এটা কত হবে, 27 টু দি পাওয়ার 8। আচ্ছা, এটা এভাবে করার দরকার নেই, এই বন্ধনীটা তুলে দাও। আচ্ছা হোক, 27 টু দি পাওয়ার 8 তার স্কোয়ার। ঠিক আছে, এবার এটা কি হবে, তাহলে পাওয়ারের পাওয়ার থাকলে গুণ হয়, 14 হয়ে গেল, আর এটা হয়ে গেল এক্স, তাহলে এটা কি হবে, 27 টু দি পাওয়ার 16, পাওয়ারের পাওয়ার গুণ, এটা তো জানি। তাহলে এখানে পাওয়ারে কত আছে, 1, তাহলে 14, আচ্ছা 14 প্লাস 1, আর করে দেখালাম না, 15, আর এটা কত হলো, 27 টু দি পাওয়ার 16। এবার দেখো এক্স টু দি পাওয়ার 15, আর এটা কত হবে, 3, আচ্ছা 27কে ভাঙলে দেখো, 3 9 27, 3 3 9, তাহলে 3 টু দি পাওয়ার 3 তার পাওয়ার 16। ঠিক আছে, এবার দেখো কি হবে, এক্স টু দি পাওয়ার 15 সমান 3 টু দি পাওয়ার 3 ইন্টু 16, 48 হয়, আমি লিখলাম না। এবার এক্স টু দি পাওয়ার, দেখো এইটার পাওয়ারটা এবার কি হবে, এবার দেখো কি করব, এই যখন এক্সের মানটা বের করব, এটা পাওয়ার ছিল, এটা কি হবে, 3 ইন্টু 16 বাই 15, বাই হয়ে যাবে পাওয়ার। এবার কি করব, দেখো 3 5 15, তাহলে কত হলো, এক্স সমান 3 টু দি পাওয়ার 16 বাই 5। ঠিক আছে, এবার এটাকে তো আমরা লিখতেই পারি 3 টু দি পাওয়ার 16 বাই 5, মানে 5 দিয়ে যখন করবে, 3 5 15 1, তাহলে লিখতে পারি এটাকে 3 পূর্ণ 1 5। এবার দেখো এই 3 পূর্ণ 1 5কে কী লিখতে পারি, 3 প্লাস 1 5। ঠিক আছে, এবার এটাকে ভেঙে লিখবো একবার, 3 টু দি পাওয়ার কিউব ইন্টু 3 টু দি পাওয়ার 5। এবার ভাবলে তো এটা কি করে হলো, দেখো এ টু দি পাওয়ার এম প্লাস এন, সূচকের নিয়ম থেকে কি জানি, এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন। এই যেটা উল্টো লিখি, পাওয়ার গুণ থাকলে পাওয়ারে যোগ হয়, তাহলে এটা কত হবে, এক্স সমান 27 ইন্টু, এবার দেখো
3^1/5কে আমরা কী লিখতে পারি? এটা সমান 5 ইন্টু √3, তাই তো? এই 5 ইন্টু √3 নয়, √5। 1 মিনিট, এটাকে কি লেখা যায়? √এর মধ্যে 5/3। এবার এটাই এখানে লেখো, √এর মধ্যে 5/3, এটাই হয়ে যাবে অ্যান্সার। যখন এক্সের ভ্যালু চাইবে এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। থ্যাংক ইউ।